রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন তখন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ এমন ভাবে করা শুরু করলো যে কোন লাইন বাদ নাই। শেষ পর্যন্ত, সংক্ষিপ্তভাবে বলি, শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার পর্যন্ত পরিকল্পনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40 বছর পর্যন্ত কাটায় দিলেন। যেই 40 বছরে কোন মানুষের সাথে কখনো মিথ্যা কথা বলেননি। এই কথা কাফের মুশরিকরা স্বীকৃতি দিল। স্বীকৃতি দেওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ওই দাওয়াত পাওয়ার পর কাফেররা অস্বীকার করলো। এই কথা তারা স্বীকার করলো না, বিশ্বাস করলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মনের মধ্যে কষ্ট পাইছেন যে হ্যাঁ, আমি তো ভাবছিলাম তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু দাওয়াত গ্রহণ করেনি। এরপরেই তিনি এরকম ব্যক্তিগতভাবে একজন একজন করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিতে লাগলেন, যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। এই সমস্ত সাহাবায়ে কেরামদের উপরও বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন কাফের মুশরিকরা শুরু করে দিল। দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অগণিত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন কোন উদ্দেশ্যে? যে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার মধ্যে আইসা ভুলে যাবে। নফসের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, এই দুই কারণে, দুনিয়ার লোভ, এই সমস্ত কারণে দুনিয়ার মধ্যে আসার পর মানুষ রব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহর পরিচয় ভুলে যাবে, দুনিয়াকেই প্রাধান্য দিবে, দুনিয়াকেই মনে করবে যে এটাই আসল মাকসাদ। এইগুলা থেকে মানুষকে ফিরাইয়া রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করানোর জন্য দাওয়াত নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মধ্যে আগমন করছেন। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতাদের মজলিসে আলোচনা করছেন যে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা কিন্তু এই কথায়, আল্লাহ রাব্বুল আলামিনের কথায় সাথে সাথে সম্মতি দেন নাই। তারা তাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে রব্বুল আলামিনকে বলছেন, আয় আল্লাহ, নতুন এক জাতি আপনি দুনিয়াতে পাঠাইবেন। এই জাতি দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া বাসাদ করবে, মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে। এদের কি দরকার আছে? আমরাই তো আপনার তাসবিহাত পাঠ করি, আপনি আমাদেরকে যেইভাবে হুকুম করছেন আমরা হুকুমের ব্যতিক্রম করি না, আমরা আপনার হুকুম পালন করি, তাসবিহ বর্ণনা করি, সুবহানাল্লাহ আমরা পড়তেছি, আলহামদুলিল্লাহ আমরা পড়তেছি। আপনি আমাদেরকে যে হুকুম করছেন এর এক বিন্দু পরিমাণও ব্যতিক্রম আমরা করি না। সুতরাং নতুন এক জাতি দুনিয়াতে তৈরি করার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের জ্ঞান খুব সীমিত। এই সীমিত জ্ঞান নিয়ে তোমরা মনে করতেছো যে দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাইলে তারা শুধু মারামারি করবে, ঝগড়া বাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে, এইটাই মনে করতেছো। কিন্তু তারা যে আমার প্রতিনিধিত্ব করবে, আমি রব্বুল আলামিনের হুকুম পালন করবে, আমি রব্বুল আলামিনের স্মরণে সময় ব্যয় করবে, আমি রব্বুল আলামিনের ইচ্ছায় তারা মাল খরচ করবে, আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করবে, নিজের জান উৎসর্গ করে দিবে, এইটা তো তোমরা জানো না, আমি রব্বুল আলামিন জানি। এইজন্য আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিজ নিজ গোত্রের মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করছে, কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি,
আমি সর্বশেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। রব্বুল আলামিন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করার জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে দায়িত্ব দিয়েছেন। নবী রাসূলগণ এসে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার পরে নতুন কোন নবী দুনিয়ার মধ্যে আসবেন না। মানুষকে হেদায়েতের পথে ডাকবে কারা? তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা পরবর্তী মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে থাকবে। এই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, এইরকম ওলিয়া আউলিয়া যারা আছেন, ওনাদের মাধ্যমে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের মধ্যে সেই ইসলামের দাওয়াত পৌঁছেছে। এখন আমরা এই দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছাইছি। সমস্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়টা 40 বছর পর্যন্ত তিনি কিন্তু দাওয়াত দেন নাই। এই 40 বছর পর্যন্ত মানুষের সাথে চলাফেরা, উঠা বসা সবকিছু স্বাভাবিক ছিল, মানুষকে দাওয়াত দেয় নাই। এই 40 বছরের জিন্দেগিতে মক্কার কাফের মুশরিকরা এই কথা বলতে বাধ্য হয়েছে যে উনি আল আমিন, বিশ্বাসী, সারা জীবনে একটা মিথ্যা কথা বলেননি, কারো আমানতের মধ্যে কোনো খেয়ানত করেননি। এইভাবে সমস্ত কাফের মুশরিকরা এই কথার স্বীকৃতি দিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দায়িত্ব দিবেন, হে নবী, এখন থেকে আপনি দাওয়াতের কাজ করেন, আপনি জিম্মাদারি 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন থেকে আপনি দাওয়াতের কাজ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছে, আমি তোমাদেরকে একটা সংবাদ দেই, আমি যদি বলি শত্রু পক্ষ তোমাদের উপর আক্রমণের জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত মক্কার লোকেরা বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার কথা আমরা বিশ্বাস করব, আপনাকে বিশ্বাস করি বলেই আপনাকে আল আমিন বলি, সুতরাং আপনি যা বলবেন আমরা বিশ্বাস করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আনন্দ নিয়ে বললেন, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য তোমরা প্রদান করো। তখন তো তাদের বিরুদ্ধে চলে গেল, তাদের বিরুদ্ধে চলে গেল যে আমরা এতদিন পর্যন্ত দেবদেবীর উপাসনা করতেছি, বিভিন্ন মূর্তির পূজা করতেছি, আর তুমি এক আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করতেছো, আর তোমার এই আহ্বান আমরা মেনে নেব না, আমরা তোমার আহ্বান আমরা মানতে পারলাম না। তারা অস্বীকার করলো। কিন্তু এই কথা বলার পূর্ব পর্যন্ত তারা বলতো যে আল আমিন অর্থাৎ বিশ্বাসী, তিনি কোনো মিথ্যা কথা বলেন না, তারাও বলতো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে ফয়সালার জিম্মাদারি দিতেন যে আপনি যেই ফয়সালা দেন। কারণ আরবের লোকেদের মধ্যে তারা এরকম পরস্পর ঝগড়া বিবাদ এমন ভাবে থাকতো যে তাদের মৃত্যুর সময় সন্তানদেরকে নসিহত করে দিত যে আমার এই গোত্রের লোকদের সাথে শত্রুতা ছিল, সাবধান, তোমরা তাদের সাথে মিত্র হবে না, বন্ধুত্ব করবে না, তাদের সাথে তোমরাও শত্রুতা রাখবে যেহেতু আমার শত্রুতা ছিল। এইভাবে নসিহত করে দিত। এই জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ এমন ভাবে করা শুরু করলো যে কোন লাইন বাদ নাই। শেষ পর্যন্ত, সংক্ষিপ্তভাবে বলি, শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার পর্যন্ত পরিকল্পনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40 বছর পর্যন্ত কাটায় দিলেন, যেই 40 বছরে কোন মানুষের সাথে কখনো মিথ্যা কথা বলেননি। এই কথা কাফের মুশরিকরা স্বীকৃতি দিল। স্বীকৃতি দেওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ওই দাওয়াত পাওয়ার পর কাফেররা অস্বীকার করলো, এই কথা তারা স্বীকার করলো না, বিশ্বাস করলো না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মনের মধ্যে কষ্ট পাইছেন যে হ্যাঁ আমি তো ভাবছিলাম তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু দাওয়াত গ্রহণ করেনি। এরপরেই তিনি এরকম ব্যক্তিগতভাবে একজন একজন করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিতে লাগলেন, যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। এই সমস্ত সাহাবায়ে কেরামদের উপরও বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন কাফের মুশরিকরা শুরু করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার জন্য এরকম নসিহত করলেন যে হিজরত করো, এরকম আবিসিনিয়া হিজরত, মদিনায় হিজরত, বিভিন্ন ভাবে এরকম সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় হিজরত করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, হে নবী আপনাকেও এই মক্কা নগরী ছেড়ে হিজরত করা লাগতে পারে, মদিনায় আপনাকেও যাওয়া লাগবে, সুতরাং আপনি প্রস্তুত থাকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর আমাকে হিজরত করতে হবে, আর তুমি আবু বকর হবে আমার হিজরতের সঙ্গী। দীর্ঘদিন পর আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন ইচ্ছা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করলেন, এইবার আপনি মক্কা নগরীতে থাকা আপনার জন্য উপযুক্ত নয়, আপনি আবার হিজরত করে মদিনায় অবস্থান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে দরজার মধ্যে এইভাবে টোকা দিলেন। আবু বকর সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক। কি ব্যাপার, এই গভীর রজনীতে তুমি ঘুমাও নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও আল্লাহর রাসূল, যেই দিন আপনি বলছেন আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবে, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, কারণ আপনি দরজার মধ্যে আইসা আমি আবু বকরের ডাকে ডাকবেন, অপেক্ষা করবেন, আপনার কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না, এই জন্য আপনি ওই বলার পর থেকে আমি আর কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কেমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, কোন ধরনের কষ্ট যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে না লাগে এই রকম চেষ্টা করতেন সাহাবায়ে কেরাম। তো যাই হোক, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পর মদিনার সাহাবায়ে কেরাম সমস্ত এরকম হিজরতকারী যারা হিজরত করে আসছেন মক্কা থেকে, সমস্ত মুহাজিরিনদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছেন মদিনার লোকেরা। তারা যাদের দুইটা ঘর আছে একটা ঘর দিয়ে দিছে, যাদের একাধিক বিবি ছিল স্ত্রীকে তালাক দিয়ে আরেক মুসলমান ভাইকে বিবাহ করার সুযোগ করে দিচ্ছেন। এইভাবে নানা বিভিন্ন ধরনের ঘর বাড়ি থেকে নিয়ে টাকা পয়সা বাসস্থান সব কিছুতে মদিনার মানুষেরা মুহাজির যারা হিজরত করে আসছেন এই সমস্ত মুসলমানদেরকে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য সহযোগিতা করলেন। এই সাহায্য সহযোগিতা পাওয়ার পর মদিনার এবং মক্কার মধ্যে আস্তে আস্তে এরকম ব্যাপকভাবে ইসলাম যখন প্রসার হইতে লাগলো, যখন কিছুটা শক্তি মুসলমানদের পক্ষে বোঝা গেল যে এইবার আমাদের মধ্যে কিছুটা শক্তি আসছে, তো আমরা মক্কায় তাদের সাথে যুদ্ধের জন্য নয়, বরং কাবা গৃহ তাওয়াফ করার উদ্দেশ্যে মক্কায় যাওয়া আমাদের দরকার। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন মক্কায় আল্লাহর ঘর কাবা গৃহ তাওয়াফ করবেন এই উদ্দেশ্যে। যখন আসলেন পথের মধ্যে আয়েশা এক জায়গায় অবস্থান করছেন, আর অবস্থান করে একটা সংবাদ পাঠাইছেন, বার্তাবাহক অর্থাৎ দূতের মাধ্যমে সংবাদ পৌঁছাইছেন মক্কায় যে আমরা এই বছর যুদ্ধের জন্য আসিনি, আমরা আসছি শুধু কাবা গৃহ তাওয়াফ করব, তাওয়াফ করে আবার ফিরে যাব। এই জন্য একজন সংবাদ দিয়ে পাঠানোর জন্য পরামর্শ করতেছেন কাকে পাঠানো যায়, কারণ তারা তো এরকম আক্রমণ করতে পারে, তারা তো মারতে পারে। তো যাকে পাঠাইলে তারা আক্রমণ করবে না বা একটু সম্মান বোধ তাদের মধ্যে থাকবে, এই ধরনের মানুষ খুঁজতে খুঁজতে বাহির হইল কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী, ওই ধনী সাহাবী গরিব এরকম মক্কার অনেক মানুষদেরকে কাফের মুশরিকরাও এই উসমান গনির কাছ থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা নিত। যেহেতু উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহায্য নিত, এই জন্য তার সাথে বেয়াদবি করাটা এত সহজ হবে না। এই জন্য সবাই পরামর্শ করে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন।
আর উসমান রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পর যখন তাদেরকে বলতেছেন যে আমরা আসছি এই বছর কাবা গৃহ তাওয়াফ করে আমরা ফিরে যাব, কোনো যুদ্ধ বিগ্রহ করব না, এইদিকে বলতেছেন, আলোচনা চলতেছে। আর এক লোক ইবলিস মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য মানুষের রূপ ধরে এই জায়গায় গিয়ে একটা সংবাদ দিল যে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আসো, অপেক্ষা করতেছো উসমান আসার। আর মক্কার কাফেররা তো উসমানকে হত্যা করে দিছে, মক্কার কাফেররা উসমানকে হত্যা করে দিছে, তোমরা অপেক্ষা করতেছো, এই অপেক্ষায় তো উসমান আর ফিরে আসবে না। তখন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে এক বিপ্লব জেগে উঠলো, যে বলে কি দূত যিনি সংবাদ এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ওই সময়ও কাফের মুশরিকদের কাছেও সংবাদ বাহককে হত্যা করাটা হারাম ছিল। এই সংবাদ বাহককে কোনো ধরনের আক্রমণ করা যাবে না, কারণ উনি সংবাদ নিয়ে আসছেন, আমাদের কাছ থেকেও কোনো সংবাদ নিয়ে আরেকবার যাইবে। এই জন্য সংবাদ যিনি বহন করে নিয়ে আসেন বার্তাবাহক, ওই বার্তাবাহককে হত্যা করা যাবে না। কিন্তু উসমান গনিকে তারা হত্যা করলো। এত বড় স্পর্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম এরকম প্রতিজ্ঞা করলেন যে আমরা হাতের মধ্যে হাত রাখবো, হাত রাইখে আমরা প্রতিজ্ঞা করতেছি যে উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব। উসমান যেহেতু উসমানকে তারা হত্যা করছে, এই উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। এইভাবে তারা হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাতের উপর হাত রেখে আপনি বায়াত গ্রহণ করছেন, আপনি জেনে রাখুন, সাহাবায়ে কেরামদেরকে আপনি জানাই দেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপর আমি রব্বুল আলামিন হাত রাখলাম। তো যাই হোক, এই বায়াত গ্রহণ করার পর যখন পরবর্তীতে সংবাদ পাইল যে না, এই সংবাদটা সঠিক না, উসমান গনি সুস্থভাবে ফিরে আসছে, তবে তাদের পক্ষ থেকে একটা শর্ত দিছে যে আমরা তোমাদের সাথে, তোমরা যেহেতু মদিনায় হিজরত করেছো মক্কা থেকে, এখন আবার মক্কা আসতে চাও, তোমাদের সাথে আমাদের কিছু চুক্তি হওয়ার দরকার। ঠিক আছে, আমরা চুক্তি করতে রাজি। কিরকম চুক্তি? প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে আবু জেহেল বা কাফেরদের সাথে একটা চুক্তিনামা। তারা বলতেছে, আবু জেহেল বলে যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমরা মানি না, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ তো আমরা মানি না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমরা মানি না, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের কোনো চুক্তি নাই, আমাদের চুক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে জোশ, যে তারা বলে কি জীবন বিসর্জন দিয়ে যাব, তবু এদের গর্দান উড়াই দেব, আমরা এটা মানতে পারি না। সাহাবায়ে কেরাম রাগে ফুঁসতেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, শান্ত থাকো, শান্ত থাকো। ঠিক আছে, তারা যেইভাবে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা মানে না, রাসূলুল্লাহ কেটে দাও, কেটে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষ থেকেই তাদের সাথে চুক্তি, এই কথা লেখো। এই নাম কেটে দেওয়া হইল। কেটে দেওয়ার পর তাদের সাথে চুক্তি হইল। কিরকম চুক্তি? প্রথম কথাটাই যে এতটুকু পর্যন্ত মক্কার একদম কাছে চলে আসছে এই জামাতটা, তাদেরকে প্রথমেই বলা হইতেছে যে এই বছর আপনারা তাওয়াফ করতে পারবেন না, কাবা গৃহ তাওয়াফ করার কোনো সুযোগ আপনারা পাইবেন না, এই জায়গা থেকে ফিরে যাইবেন, 1 নম্বর শর্ত। আর আগামী বছর আপনারা তাওয়াফের জন্য আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ মানলাম, ঠিক আছে, লেখেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, এটা কিভাবে সম্ভব? আমরা এতটুকু আসলাম, মক্কার একদম কাছে চলে আসছি, আর আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে পারবো না? তাদের এত বড় সাহস! এরকম মুসলমানদের অন্তরে, সাহাবায়ে কেরামের অন্তরে শুধু রাগ হইতেছে, গুসা হইতেছে যে এটা কিভাবে সম্ভব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। তাদের যে দাবি দাওয়া ছিল, তাদের যে শর্ত শরাইত ছিল, সমস্ত শর্তগুলো মুসলমানের বিপক্ষে, কাফেরদের পক্ষে, কিন্তু এই শর্তগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় মেনে নিলেন যে ঠিক আছে, আমি সমস্ত শর্ত মেনে নিলাম, আমি এই শর্ত অনুযায়ী তোমরাও চলবে, আমরাও চলবো, আমরা এই বছর ফিরে যাইতেছি, তাওয়াফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন, ইন্না ফাতাহনা
লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনি চুক্তি করছেন, যদিও এটা মুসলমানের বিপক্ষে দেখা যায়, দেখতে দেখা যাচ্ছে মুসলমানের বিপক্ষে, তোমাদের বিপক্ষে বোঝা যাইতেছে, কিন্তু এই চুক্তির মাধ্যমে আমি তোমাদের বিজয় সুনিশ্চিত করে রাখছি, ও খুব অচিরেই তোমরা মক্কা বিজয় দেখতে পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন অতি অচিরেই মক্কা বিজয় দেখার সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো যাই হোক, দশম হিজরিতে এর ভিতরে তো অনেক কাহিনী, তারা কাফেররাই এরকম তাদের চুক্তি ভঙ্গ করছে, তাদের চুক্তি তারাই ভঙ্গ করছে। কিরকম ভঙ্গ করছে? মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যাইতো, তাহলে মদিনা থেকে তারা ফেরত পাঠানো চুক্তিতে ছিল, মদিনায় রাখতে পারবে না। কিন্তু মক্কা থেকে যদি মদিনা থেকে মক্কায় আসতো, তাহলে তারা আটকায় রাখতো। এরকম বিভিন্ন ধরনের চুক্তি আছে। শেষ পর্যন্ত এই চুক্তিটা কাফেররাই ভঙ্গ করলো। ভঙ্গ করার পর দশম হিজরিতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় লাভ করলেন, এই সংক্ষিপ্তভাবে বিজয় লাভের বিষয়টাই আমাদের জানা এবং বোঝার দরকার। আজকের যে আলোচ্য বিষয়, আজকের যে মূল বিষয়টা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার শুরু থেকে নিয়ে 13 বছর পর্যন্ত মদিনায় মক্কায় নির্যাতিত হয়েছেন। 13 বছর পর্যন্ত। 13 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মদিনার দিকে। এই 13 বছর পর্যন্ত কাফের মুশরিকরা এত নির্যাতন করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দশম হিজরিতে যখন মক্কা বিজয় দান করলেন, এই বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আজকে মক্কা বিজয়ে আমরা মক্কায় প্রবেশ করতেছি বিজয়ী হয়ে, কিন্তু আমাদেরকে কিছু জানার দরকার, কিছু কমান্ড আমাদের মানার দরকার। কমান্ডগুলো কি? যারা নিজেদের ঘরে অবস্থান করবে তাদের উপর আক্রমণ করা যাবে না, তারা নিরাপদ। যারা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিপক্ষের শক্তি ছিল, কিন্তু কিছুদিন পূর্বে যখন মুসলমান হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানের পুরস্কার হিসাবে বলতেছে, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যেই সমস্ত মানুষ অবস্থান করবে তারা নিরাপদ, তাদের উপর কোনো ধরনের আক্রমণ হামলা করা যাবে না। যারা মসজিদে আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্পাশে যারা এরকম অবস্থান করবে তারা নিরাপদ, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আর মহিলা বাচ্চাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। যুদ্ধ আমাদের কাদের সাথে? যারা সরাসরি আমাদের সামনে আসবে তরবারি নিয়ে, যারা সরাসরি আমাদের বিপক্ষে দাঁড়াইবে, এই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আর যারা লুকায় গেছে, যারা পলায়ন করছে, এদের সাথে আমাদের আর কোনো যুদ্ধ নাই, কারণ যারা পলায় গেছে এরা তো হার মানছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতের জন্য আদর্শ। আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে স্বীকার করি, তাহলে এই আদর্শ আমার মধ্যে আসার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হওয়ার পরে মানুষকে ক্ষমা করতে শিক্ষা দিয়েছেন। আর আমাদের অবস্থা হইছে, আমরা সুযোগ পাইছি, এতদিন পর্যন্ত আমাদের সাথে বেয়াদবি করছে, আমাদেরকে জ্বালাতন করছে, আর এখন সুযোগ পাইছি যতটুকু পারা যায় তারে হেনস্থা করা, তাকে এরকম বিভিন্ন ভাবে নির্যাতন করার এরকম স্টিম রোলার আমরা চালানোর জন্য প্রস্তুত হয়ে আছি। এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক বিধর্মী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখে এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, তো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে আমি যতই নির্যাতিত হই, আমি যতই এরকম জুলুমের শিকার হই, কিন্তু আমি যখন সুযোগ পাইব তখন যেন আমি আবার জালিমে পরিণত না হই, জালিমে যেন পরিণত না হয়। আমার উপর জুলুম করছে, হ্যাঁ আমি ধৈর্য ধারণ করবো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বান্দাকে ক্ষমা করবে আর তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এটা হয় না। বরং তোমার থেকে তো রব্বুল আলামিন অনেক গুণে এরকম ক্ষমাশীল। তুমি যদি মানুষকে ক্ষমা করতে পারো, মানুষ তোমাকে কষ্ট দিছে, মানুষ তোমার উপর নির্যাতন করছে, তুমি মানুষকে যদি ক্ষমা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করবে। এই জন্য আমরা প্রত্যেক মানুষকে ক্ষমা করার গুণ আমরা অর্জন করব। কেউ আমার সাথে জুলুম করছে, আমি তাকে ক্ষমা করার চেষ্টা করব, কিন্তু এর মানে এটা নয় যে আমার প্রতি সবসময় জুলুম করবে আর আমি কোনো ধরনের প্রতিবাদ করব না, প্রতিরোধ করার চেষ্টা করব না। প্রতিরোধ করার চেষ্টা করব, বাধা দেওয়ার চেষ্টা করব,
কিন্তু এর মানে এটা নয় যে তার প্রতি আমি আবার জুলুম করব, তার প্রতি জুলুম যেন না হয়, কারণ জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে যখন মানুষ আমাদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, যখন আমি সুযোগ পাইব তখন তাকে ক্ষমা করে দেওয়ার গুণ গ্রহণ করব।